শেখ হাসিনা দেশে আসবে এরকম কথা শোনা যাচ্ছে। ভাই আমার মনে হয় এটা দল টিকিয়ে রাখার জন্য একটা রাজনৈতিক কথা, এছাড়া কিছু না। ওই বাস্তবতা নেই। এই অ্যাটিটিউড জুলাইকে অস্বীকার করে রাজনীতিতে ফিরে আসা, দেশে আসা তো রাজনীতিতে ফিরে আসা আমার মনে হয় অনেক কঠিন হয়ে যাবে। এই জুলাই মাসে দাঁড়িয়ে বলছি, গত 2 বছর আগে এই সময় আমরা রিমান্ডে ছিলাম। যেই রক্ত, যে আত্মত্যাগ, যে মানুষের যে এখনকার মানুষের যে মাইন্ডসেট, জুলাইকে অস্বীকার করে রাজনীতির কথা চিন্তা করাও কঠিন। এখানে তো আপাতত 4টা খাল করা হয়েছে। সো খালগুলি যে কন্ট্রাক্টররা কাজ পেয়েছে তারা ঠিক মতো কাজ করছে নাকি, এই জন্য আমি টিউনো সাহেবকে নিয়ে আসছি। এবং লোকাল যারা আছেন ওনাদের কি বা ওনারা কি মনে করছেন যে কাজ কতখানি আপ টু দ্য স্ট্যান্ডার্ড হয়েছে এটা দেখার জন্য। বাট এখানে কথা একদম সিম্পল, কাজ আমরা বা সরকার বা টিএনও যারা আছে আমরা বুঝে নেব মানুষের কাছে, মানে যারা কন্ট্রাক্টর তাদের কাছ থেকে বুঝে নেব। এবং সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে লোকাল মানুষকেও যাতে এটার সাথে আপনার সম্পৃক্ত করা যায়, বিকজ আফটার অল বেনিফিট তো ওনারাই পাবেন। সেই জন্য এই কারণে আমি লোকাল প্রত্যেক ইউনিয়নে যে সবার সাথে কথা বলছি যে ওনারা আপাতদৃষ্টিতে কী ঝামেলাগুলি দেখতে পাচ্ছেন, আর কন্ট্রাক্টরও আছেন, টিএনও সাহেবও আছেন। সো এখানে বসে ঠিক করছি, যদি কোনো কাজ ঠিক মতো না হয় কাজ আবার হবে, এবং আবার হবে মানে ওই বাজেটের মধ্যেই হবে, এবং যাতে করে জনগণ আপনার স্যাটিসফাইড হয়। আর নদী ভাঙন সামনের দিকে যেগুলি খালগুলি ছিল, যে খালগুলি আমরা যে ভোলার কথা বলি যে মরে গিয়েছে বা নাই, সেগুলির ব্যাপারেও আমাদের মানে আমাদের চিন্তা আছে যে সেগুলিকে আবার কিভাবে আমরা অ্যাক্টিভ করতে পারি। এবং এইটার জন্য আমরা লোকালি আলাপ করছি, সবার সাথে কথা বলছি, এবং ইনশাল্লাহ সময়ের সাথে সাথে সামনে আরও অনেক খালের কাজ আসছে। বাট কাজটা তো বড় ব্যাপারটা হলো যে কাজটা ঠিকমতো মানসম্মতভাবে হয় কি না সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে, আমাদের রাখতে হবে, টিএনও সাহেবের রাখতে হবে, এবং সবচেয়ে বড় ব্যাপার লোকাল মানুষের রাখতে হবে, কারণ তাদের কাছ থেকে আমরা খবরটা জানি। সবে 5 মাস সময় হলো, 4টা খাল করা হয়েছে, সামনের দিকে আরও 30-40টা খাল কাজ আসছে ইনশাল্লাহ, তারপর দেখা যাবে ভালো কিছুতে হবে।